আমার হাইপো লাগছে। সামনে গেলে বলবি সিল বটলগুলো ভেঙে আছে বিধানসভা এ নিয়ে মানে ডিএম সাহেব থেকে জারি হয়েছে যে আমাদের যে দোকানগুলো আছে লাইসেন্স লিকার শপগুলো আছে এগুলো বন্ধ থাকবে। বটতলা এরিয়াতে কিছু মানে বেআইনি বাজার দোকানগুলো আছে দেশি মদের, এগুলোকে আমরা আজকে রেড করেছি, যা পাওয়া গেছে ডিস্ট্রয় করা হয়েছে, সো দ্যাট ইনটক্সিকেটেড অবস্থাতে কোনো যেন রেসিডেন্টরা কোনো যেন দুষ্কৃতীরা কোনো রকম ঘটনা না করতে পারে 2 তারিখে, সেটাতে শহরের আইন শৃঙ্খলা ডিস্টার্ব হয় বা শহরবাসীর ডিস্টার্বেন্স ক্রিয়েট হয়। এটার মধ্যে আজকে ওসি ওয়েস্ট পিএসকে নিয়ে আমরা বটতলা এলাকাতে বিভিন্ন যে দোকানগুলো লুকিয়ে চুপি চলছিল এগুলো হানা দিয়েছি। মোটামুটি সব লক ছিল, লক ভেঙে ভেঙে আমরা সার্চ করি, যেগুলো পেয়েছি আমরা দেশি মদ ওগুলো ডিস্ট্রয় করা হচ্ছে। এটা এমনি তো জেনারেলি আমরা এটা করেই থাকি, বাট এখন যেহেতু ইলেকশনের কাউন্টিং ডে আছে এটাতে মানে আমরা স্ট্রিক্টলি কোনো রকমেরই কোনো ইনটক্সিকেশনের কোনো জিনিস, কোনো নেশার জিনিস আমরা বিক্রি করতে দিব না। এটা বোথ লাইসেন্সড আর ইলিগাল দুটোই আমরা টোটালি ব্যান। সবাইকে সাবধান করে দিচ্ছি যে কোনো রকমের লিকার বটলস বা নেশার কোনো জিনিস নিয়ে ঘুরবেন না, বা পুলিশি অ্যাকশন খুবই সিভিয়ার হবে যদি কাউকে কোনো এই অবস্থাতে পাওয়া যায় যার কাছে কোনো নেশা জিনিস, মানে মদের বোতল হোক, দেশি মদের হোক বা অন্য কোনো নেশার সামগ্রী কারো পজিশন পাওয়া গেলে আমরা খুবই স্ট্রিক্ট অ্যাকশন নেব। কোনো অভিযোগ দিয়ে নেশা সামগ্রীর দোকান ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তবে সেখানে কোনো রকমের রিক্রুটমেন্ট এখনই দেখা যায়নি। দেখুন, আমরা অ্যাকশন নিয়েছি, এটাতে অনেকটা কন্ট্রোলে আছে, পুরোটা জিরো হয়নি এটা অ্যাকসেপ্ট করছি। এখন ইলেকশন প্রসেসও আমাদের ফোর্স ইনভলভ ছিল। এখন যেমন যেমন কাউন্টিং শেষ হওয়ার পরে আমাদের প্রায়োরিটিতে থাকবে যে কোনো রকমের যে এগুলো দীর্ঘ বছর থেকে চলে আসছে যে এই বেআইনি যে দোকানগুলো বা ব্যবসাগুলো এগুলো একদম সম্পূর্ণভাবে বন্ধ করার মানে আমরা প্রচেষ্টা নিব। আশা করি ভেরি সুন আপনারা অবৈধ মদ বিক্রেতা মানে কাউকে আটক করা সম্ভব হয়েছে? একজন অ্যারেস্ট আছে, কিছু ইংলিশ মদের বোতল সহ, বাকিটা সব মানে পালাতক হয়ে গেছে, কিন্তু আমরা আইডেন্টিফাই করি এগুলো বড় ব্যবস্থা নেওয়া হয়। আগামী দিনগুলো আমরা প্রত্যেকটা দোকানদারকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, আইডেন্টিফাই হয়ে গেলে যথারীতি যে আইনি ব্যবস্থা আছে নেওয়া হবে।
তো বাজার কমিটির ভূমিকা কি? বাজার কমিটি যেহেতু রয়েছে বাজারে, বাজার কমিটির ভূমিকা আমাদের সঙ্গে তো কোঅপারেট করে, কিন্তু ওনাদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে, যেটা আমি আমাদের কোনো বাজার কমিটিরই এরকম সক্রিয় ভূমিকা দেখছি না। কোঅপারেশন তো আছে, বাট যে ভূমিকা আমরা আশা করছি বা শহরের জনগণ আশা করছি